নমস্কার বন্ধুরা, আজকে আমরা বানাবো পাটিসাপটা। খুব সহজ পদ্ধতিতে কিভাবে পাটিসাপটা তৈরি করতে হয় সেটাই আজকে আমরা করে দেখাবো। চলুন দেখে নেওয়া যাক। একটি পাত্রে প্রথমে 250 মতো দুধ নিয়ে নিতে হবে। এই দুধটা দিয়ে আমরা পাটিসাপটার ভেতরের পুরটা বানাবো। দুধটা হালকা গরম করে নিতে হবে। দুধের মধ্যে 2-3টে এলাচ দিয়ে দেব। দুধটা ফুটতে ফুটতে ততক্ষণ আমরা আরেকটি পাত্রে 1 চামচ মতো দুধ নিয়ে তাতে সামান্য পরিমাণ 1 থেকে 2 চামচ চালের গুঁড়ো ভালোভাবে গুলিয়ে নেব। চালের গুঁড়োতে যাতে দানা না থাকে সেটা লক্ষ্য রাখবেন। ভালোভাবে দুধটার সাথে চালের গুঁড়োটা মিশিয়ে নাড়াচাড়া করে নেব। 2 থেকে 3 চামচ মতো চালের গুঁড়ো। এবার একটি পাত্রে গুড় গরম করে আমরা যে দুধটা ফুটতে দিয়েছিলাম সেটার মধ্যে মিশিয়ে দেব গুড়টা। গুড়টাকে আগে থেকে একটু গলিয়ে নিলে দুধটা ফেটে যায় না। দুধের সাথে গুড়টা মিশিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করলাম। দুধের রঙটা হালকা চেঞ্জ হয়ে আসছে, এরকম বাদামি বাদামি রং চলে আসছে। এবার যে চালের গুঁড়ো মিশ্রিত দুধটা একটি পাত্রে বানিয়েছিলাম সেটা এই দুধটার মধ্যে দিয়ে জাল করব। দুধটা জাল করে করে একদম ক্ষীরের মতো করে আনতে হবে। অল্প অল্প করে সেই চালের গুঁড়ো মিশ্রিত দুধটা আমরা এই দুধে মিশিয়ে দিচ্ছি। এরপর ফুটতে ফুটতে দুধটা একেবারে কমে আসবে। দুধটা জাল দিতে দিতে যখন একেবারে শুকিয়ে আসবে, অনেকটা এরকম যখন চলে আসবে, তখন আমাদের পাটিসাপটার পুর রেডি হয়ে যাবে। তারপর আমরা পাটিসাপটার ওপরের আবরণটা বানিয়ে ফেলব। তার জন্য আমাদের লাগছে 2 কাপ চালের গুঁড়ো, 1/2 কাপ ময়দা, 1/2 কাপ গুঁড়ো দুধ, চা বানানো হয় যেই দুধ দিয়ে সেই গুঁড়ো পাউডার দুধ, এবং 1/2 কাপ চিনি দিয়ে আমরা ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। তারপর অল্প অল্প করে জল দিয়ে আমরা ব্যাটারটা তৈরি করে নেব। একসাথে অনেকটা জল দিয়ে না দেওয়াই ভালো, তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। অল্প অল্প পরিমাণ জল দিয়ে আস্তে আস্তে করে মিশিয়ে নেব। দেখুন কি সুন্দর আস্তে আস্তে মিশে যাচ্ছে এবং ব্যাটারটা এরকম একটা ক্রিমি মতো ভাব চলে এলো। তারপর একটা ফ্রাইং প্যানে অল্প সর্ষের তেল মাখিয়ে তার মধ্যে একটা ছোট্ট ডাব্বু হাতার সাহায্যে ব্যাটারটা ঢেলে দিতে হবে এবং আস্তে করে এরকম ফ্রাইং প্যানের চারপাশে ছড়িয়ে নিতে হবে। তারপর ওপর দিয়ে যে পুরটা বানিয়ে রেখেছিলাম দুধ আর চালের গুঁড়ো দিয়ে আর গুড় দিয়ে, সেটা এভাবে দিয়ে আস্তে করে চামচের সাহায্যে রোল করে নিতে হবে। চামচ ব্যবহার করছি যাতে কোনাগুলো ভেঙে না যায়। খুন্তি দিয়ে অনেক সময় কোনাগুলো ভেঙে যায়। তো এভাবে অতি সহজেই পাটিসাপটা তৈরি করা যায়। আপনারা এটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং কমেন্ট বক্সে আমাকে জানাতে ভুলবেন না। টাটা বন্ধুরা।